وقال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة أن يضحي فلم يضحي فلا يحضر مصلنا. عن سمر بن جندب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل غلام مرتهن بعقيقته بذبح من ذبح 7 سام يسمى ويحلق رأسه. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র দিন, পবিত্র ঈদুল আজহার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে পবিত্র ঈদুল আজহার সালাত আদায় করার মত তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার বর্গের উপর, সাহাবা আজমাইনের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, দীর্ঘ একটি বছর প্রতীক্ষার পর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময়, গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্য, তার নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পদার্পণ করেছেন, যে মুহূর্তটা ছিল খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। সেটা কখন ছিল? আমরা সবাই জানি যে এই কুরবানি কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধানকে আমি জারি করে রেখেছি, যেন কি করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ তাআলা দিয়েছেন তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সকলে জানি এই কুরবানিটা প্রথম আমরা শুরু হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের যে 2 সন্তান ছিল হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমে, তাদের হাত ধরে এই কুরবানিটা শুরু হয়েছিল। তখনকার কুরবানিটা কিরকম ছিল? তখনকার কুরবানিটা ছিল, পদ্ধতি ছিল, আল্লাহ তাআলা কিভাবে তার কুরবানিটাকে কবুল করতেন। আমরা মোটামুটি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কুরবানিটা হাবিল এবং কাবিলের মধ্যে যার কুরবানিটা কবুল হয়েছিল তাকে পুরো ফেলা হয়েছিল। তখনকার কি ছিল? যার কুরবানিটা পুরো ছিল সেটাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এবং এর পরবর্তী উম্মতে মুসলিমা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আমাদের এই পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কুরবানির কথাটা ছিল আরেক রকম। যেমন আমাদের মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার যখন ৮৬ বছর ছিল, ৮৬ বছরে তার সন্তান, এমন একটি বৃদ্ধ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, যখন ইসমাইল অর্থাৎ তার সন্তান তার সাথে চলাফেরা করার মতন বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা বলছেন যে হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন স্বপ্নের মাধ্যমে তোমাকে জবাই করার জন্য। তোমার অভিমত কি? পিতা তার সন্তানকে বলছে। এবার দেখুন তো, সেই কিশোর বয়সের একটা বাচ্চা, সেই ছেলেটা কি জবাব দিচ্ছে? সে বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। যে এই বয়সে এই শিশু, সে তার বাবাকে উত্তর দিচ্ছে, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন।
সম্মানিত হাজিরিন, এই জায়গাটাতে আপনি একটু চিন্তা করুন। এরপর আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র আল্লাহ তাআলার এই নির্দেশের উপর আত্মসমর্পণ করে ফেললো, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুহসিন বান্দাদেরকে, সৎ বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। কিভাবে পুরস্কৃত করলেন বলুন তো আল্লাহ তাআলা এখানে? ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা কিভাবে পুরস্কৃত করলেন দেখেন তো ভাই। আপন সন্তানকে উপর করে শুয়ে ফেললো, জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে তাকে ডাক দিয়ে বললেন, বাস বাস, ওকে ইব্রাহিম, তুমি তোমার কাজ সম্পূর্ণ করে ফেলেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, কি বলছেন আল্লাহ? এর পরিবর্তে আমি একটা মহান কুরবানি তাকে প্রদান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে এক দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন, আর ইসমাইলের পরিবর্তে সেই দুম্বা কুরবানি হয়ে গেল। এই যে এই জায়গাটাতে, এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? কয়টা জিনিস। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশগুলো আমাদের কাছে আসবে, এই নির্দেশগুলো বিনা শর্তে আমাদেরকে মেনে নিতে হবে। এটাই আনুগত্য, এটাই কি আনুগত্য। তার সাথে সাথে একটা অগ্নি পরীক্ষা, এত আদরের সন্তান বৃদ্ধ অবস্থা আল্লাহ তাআলাকে দান করলেন, আর ওই সন্তানের জবাই করতে হবে, আর এমন ত্যাগ এর মন মানসিকতা আমাদের রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে আমাদেরকে এই ত্যাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের শিক্ষা। আজকে দেখুন আরেকটা বিষয় আমরা এখান থেকে জানতে পারি, বুঝতে পারি, যে বিষয়টা হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কুরবানি, এই মানুষটা ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির পরিবর্তে, কুরবানি যদি পরিবর্তে দুম্বা না পাঠাতেন, কুরবানি প্রথাটা যদি ওরকম ভাবে থাকতো, তাহলে আজকে আমাদের অবস্থা কেমন ছিল? একজন কুরবানি দিত, তার আদরের সন্তানকে কুরবানি দিয়ে এমন কোনো পরিস্থিতি থাকতো? থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এই জায়গাতে ইহসান করেছেন। কি করেছেন? ইহসান করেছেন। আজকে দেখুন, কুরবানি করার করি কথা সত্য, গরু ক্রয় করি, ছাগল ক্রয় করি, কিন্তু সেগুলো যেমন আদম আলাইহিস সালামের সময় কি ছিল, সেগুলো খাওয়ার মতো অবস্থা ছিল না, সেগুলো পুড়িয়ে ফেলা হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইহসান করেছেন। কি ইহসান করেছেন? কুরবানি করব, কিন্তু তার পশুর গোশত আমরা খাই। কুরবানি করি, আর পশুর গোশত আমরা কি খাই। এর মধ্যে কি হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কি দেন? আমাদের পক্ষ থেকে তাকওয়াটা আমাদের পক্ষ থেকে নেন। আল্লাহ তাআলা কি বলছেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির পশুর কোনো রক্ত, কোনো গোশত আমার কাছে পৌঁছায় না। আমার কাছে কি পৌঁছায়? তোমাদের তাকওয়া। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি পারতেন এই জায়গাতে যে সাদকা করে দাও, তোমরা কি খাইতে পারবা না, করতে পারতো না আল্লাহ তাআলা? কিন্তু না, আল্লাহ তাআলা কি করছেন, যে আল্লাহ তাআলা শুধু এটাই চাচ্ছেন যে আমাদের ইখলাস, একনিষ্ঠতা, যে আমরা এই কুরবানির পেছনে আমাদের উদ্দেশ্যটা কি থাকে। আমরা তো কুরবানি করি লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি করি, যে কুরবানির পেছনে উদ্দেশ্য থাকে আপনার যে পেট ভরে গোশত খাবো, ফ্রিজ ভরে গোশত রাখবো, নিজের পেট আগে পুরাবো, অসহায় প্রতিবেশী যারা আছে তাদেরকে দেওয়ার তেমন দরকার নেই, আমরাই সারা বছর লাগিয়ে খাবো ফ্রিজে ভর্তি করে। তো না, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল ফাইসাল ফাকির। আল্লাহ তাআলা বলছেন তোমরা তার ফাকুলু মিনহা, তোমরা তার থেকে তোমরা খাও, ওয়া আত'ইমুল ফাইসাল ফাকির, এবং তোমরা তার থেকে যারা অসহায়, দুস্থ রয়েছে, গরিব রয়েছে, অথবা তোমার প্রতিবেশী রয়েছে, তাদেরকেও তোমরা দিয়ে খাও।
এই প্রেক্ষিতে দেখা যায় যে আমরা কোরবানির পশুর গোস্তটা যে বন্টন করি, বিশেষত আমরা নিজেরা খাবো, আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে দিব, এবং অসহায় দুস্থ যারা রয়েছে তাদেরকে দিব। এই প্রেক্ষাপটে তিনটা অংশে বিভক্ত করা হয় এই গোস্তটাকে। তো এইখানে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি চেষ্টা করবেন অবশ্যই যে অধিকাংশ বেশিরভাগটাই আপনি আপনার প্রতিবেশী যারা আছে অথবা দুস্থ গরিব যারা আছে তাদেরকে বেশি অংশটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ঠিক আছে, আমরা তেমন এমন আছে না আমাদের মধ্যবিত্ত পরিবারের যারা আছি যে না মোটামুটি আমাদের গোস্তের প্রয়োজন বা ইয়ে হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি এই গোস্তের বন্টনটা কম বেশ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাধ্যবাধকতা নয় যে তিনটা অংশ সমান সমান করে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে যেভাবে পারেন এইভাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আজকের এই কুরবানির এই মুহূর্তে আমাদের করণীয় কিছু কাজ রয়েছে, যে করণীয় কাজগুলো আমরা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে কোরবানি করি, এই কোরবানির এই দিনে আমাদের কিছু কাজ রয়েছে, কিছু করণীয় কাজ রয়েছে, যে করণীয় কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত। প্রথমত আমরা আজকের দিনে বিশেষ করে গতকাল থেকে আমাদের কি হয়েছে, তাকবীর শুরু হয়ে গেছে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে তাকবীর গুলো শুরু হয়েছে। আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হবে। প্রথম কাজ কি, আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদা, যে তোমরা কি করো, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে আমাদের কি করতে হবে ভাই, যে তাকবীরটা আমাদের বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই সময়ে এই তাকবীরটা অনেকে একটু ভুল করি আমরা, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লাস্টের অংশে আমরা একটা ওয়াও যুক্ত করব। কি যুক্ত করব? ওয়াও যুক্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ইল্লাল্লাহুর পর আমরা যে তাকবীরটা দেব, বাক্যটা বলবো আল্লাহু আকবার, সেখানে কি যুক্ত করব? আমরা ওয়াও যুক্ত করব। এখানে 2 নম্বর যে কাজটা আমরা করবো ইনশাআল্লাহ, এই কুরবানির দিনে কথা না বলি, যে প্রথম কাজ আমরা তাকবীর পাঠ করব। কি পাঠ করব? তাকবীর পাঠ করব। 2 নম্বর কাজ হচ্ছে যে কুরবানি আমরা কুরবানি করব। কি করব? কুরবানি করব। যে কুরবানি আমাদের যাদের সামর্থ্য রয়েছে, এই সামর্থ্য অনুযায়ী আমাদের অবশ্যই কুরবানি আমাদের করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান আইয়ুদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদার মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, তাহলে এই জায়গাতে আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যে আমরা কি করি, যে কুরবানি আমাদের সামর্থ্য রয়েছে কিন্তু তো দরকার নাই, এটা তেমন একটা কাজ। এই ইসলামের এই বিধানটাকে যখন আমরা হ্যায় প্রতিপন্ন করব, ছোট মনে করব, ছোট হিসেবে আমরা ধারণ করব, তাহলে আমাদের এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আসছে, যদি কোন একটি গোত্র, কোন একটি সমাজ যদি এই কুরবানির বিধানটাকে পালন করতে অস্বীকৃতি করে, তাহলে তার সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে এই কুরবানি অবশ্যই গুরুত্ব রয়েছে। আমাদের যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা কি করব, এই কুরবানিটা আমরা অবশ্যই প্রদান করব। তারপর আমরা 3 নম্বর কাজ হচ্ছে যে আমরা যে আজকে আসছি নামাজ পড়তে, পুরুষদের জন্য বিশেষ করে আমরা গোসল করব এবং সুগন্ধি মেখে এই ঈদগাহে আমাদের সালাত বা মসজিদে আমাদের আসা। এই জায়গাতে আমরা একটা ভিন্ন ব্যতিক্রম একটি বিষয় দেখি, যেটা হচ্ছে কি, যে এই সময় আপনি দেখবেন বাইরে হলে বিভিন্ন এই যে মেয়েরা, যুবক যুবতী মেয়েরা সাজগোজ করে তারা বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করে। অবশ্যই আপনার যদি মেয়ে থাকে, আপনার যদি বোন থাকে, আপনার যদি সন্তান থাকে, তাহলে এই বিষয়টাকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। তা না হলে যদি আপনার দায়িত্বে থাকা আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন
সে সাজুগুজু করে অর্ধ উলঙ্গ অবস্থায় সে রাস্তাঘাটে চলাফেরা করবে, আর আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করবেন, আপনি নিজেকে মুমিন হিসেবে দাবি করবেন, এটা কখনো সম্ভব হবে না। তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে সম্মানিত হাজিরিন, এটা পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে যে এই সময় তারা কি করবে, এই ঈদের দিনে তারা সুন্দর করে গোসল করবে। গোসল করা কি এটা মুস্তাহাব একটা বিষয়, অবশ্যই আপনি গোসল করবেন এবং সুগন্ধি মেখে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে। এখানে একটা বিষয় যে ঈদের দিন আমাদেরকে নতুন পোশাকই পরতে হবে, এটা আমাদের মনস্তাত্ত্বিক একটা ধারণা, এটা ভুল। এটা বলা হয়েছে আপনি পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন একটি পোশাক, সুন্দর একটি পোশাক পরে আপনি সালাত আদায় করতে যাবেন এবং সুগন্ধি মেখে আপনি সালাতটা আদায় করতে যাবেন। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার হচ্ছে আমরা কুরবানি করব। কুরবানি করার পর যে আমরা কুরবানির গোশত ভক্ষণ করা, কুরবানির গোশত খাওয়া, এই খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের সময় তিনি সালাতে যাওয়ার পূর্বে কিছু খেতেন। ঈদুল ফিতরের সময় সালাতে যাওয়ার আগে কিছু খেতেন, আর ঈদুল আজহার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করার পর তিনি কুরবানির গোশত থেকে খেতেন। কুরবানির গোশত থেকে সেখানে তিনি প্রথম খাবারটা তিনি খেতেন। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব কুরবানির পশুটাকে জবাই করে সেগুলোকে ঠিকঠাক করে সেখান থেকে আমরা খাওয়ার চেষ্টা, এটা সুন্নাহ। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা আমরা করার চেষ্টা করব। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নাম্বার কাজ হচ্ছে যে আমরা চেষ্টা করব ঈদগাহের মধ্যে পায়ে হেঁটে গিয়ে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া যদি সম্ভব হয় আর কি, এটা চেষ্টা করবেন। আর 6 নাম্বার কাজ হচ্ছে যে পথ পরিবর্তন করা। আপনারা আজকে আসছেন না মসজিদে সালাত আদায় করার জন্য, যে রাস্তা দিয়ে আসছেন চেষ্টা করবেন একটু ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার জন্য, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহে যাইতেন তখন এক রাস্তা দিয়ে যাইতেন এবং আসার সময় আরেক রাস্তা দিয়ে আসতেন। এই যে পথ ভিন্নতা, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই ঈদের দিনে এই সুন্নাহটা আমরা পালন করার চেষ্টা করব। তারপর আমরা যদি আসি যে 7 নাম্বার হচ্ছে যে মুসলিমদের সাথে সালাত আদায় করা, মুসলিমদের সাথে সালাত আদায় করা এবং খুতবায় মনোযোগ দিয়ে ইমামের সাথে ইমামের কাছাকাছি বসা, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটাকে আপনি করার চেষ্টা করবেন। তারপর আমরা যদি আসি যে 8 নাম্বার হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। আমরা অনেকে বলি ঈদ মুবারক, ঈদ মুবারক বলে আমরা কি কোলাকুলি করি বা যেটাই করি অভিবাদন জানাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সময়ে এটা কেমন ছিল, এই অভিবাদনের সময়টা কেমন ছিল? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন যে সাহাবায়ে কেরামের সময়ে তারা যখন একে অপরকে সাক্ষাৎ হতো, একে অপরের সাথে দেখা হতো, তখন তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ কি? যে আল্লাহ তাআলা আমাদের এবং আপনার ভালো আমলগুলো কবুল করে নিন। তাহলে সম্মানিত হাজিরিন, এই আমলটা করার চেষ্টা করব, একে অপরের জন্য দোয়া করব এবং অভিবাদন জানাবো। হ্যাঁ, তারপরে যদি মনে হয় যে এটা না বললে একটু সংকীর্ণতা কাজ করে, তারপরে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি অবশ্যই আগে এটা বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা অবশ্যই বলবেন। তারপর যদি অন্যান্য অভিবাদন যদি আপনি বলতে মন চায় তাহলে সেটা আপনি বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপনি এই সুন্নাহটা পালন করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যে সুন্নাহটা পালন করতেন যে একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা প্রথমে কি বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে এই কাজগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার সাথে সাথে আমরা এই যে 8টা কাজ, আজকের ঈদের দিনের যে 8টা সুন্নাহর কথা, 8টা মুস্তাহাব এবং সুন্নাহ, এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, তার সাথে সাথে যে বিষয়টা আমি আপনাদের সাথে অনুরোধ করব, আজকে আলহামদুলিল্লাহ এই মজলিসে আসছি, খুবই আনন্দ লাগতেছে, কারণ এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতিতে যে আপনারা আসছেন এবং এখানে সালাত আদায় করার মতন অবস্থা তৈরি করতে পেরেছেন, আমি খুবই আনন্দিত। এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি তাদের জন্য দোয়া করছি আজকের এই খুতবার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই মহতি কাজের মধ্যে যারা অংশগ্রহণ করেছে এবং তারা এই দিনের খেদমতে যারা শ্রম দিচ্ছে, মেহনত করছে, আর্থিক এবং মানসিক ভাবে তারা পরিশ্রম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই শ্রম পরিকাঠামো আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, এই মসজিদটা লেখা আছে অস্থায়ী নামাজের স্থান, আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ, আপনি এই জায়গার মধ্যে একটি স্থায়ী মসজিদের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভাইদের
এই কষ্টকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর কাছে এই খুতবার মধ্যে দোয়া করছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া কবুলের একটি সময়। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি যে আল্লাহ, অন্তর থেকে যাচ্ছি আল্লাহ, এই জায়গাতে একটি জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি স্থায়ী মসজিদের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যেন এর জন্য যাবতীয় সকল কঠিন রাস্তাগুলোকে যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা কুরবানি করব, আমাদের প্রত্যেকের কুরবানিগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা এই আর্থিকভাবে যেই মেহনত করছি, দানগুলো করছি এই মসজিদের মধ্যে এবং এই দিনের খেদমতে যারা আর্থিকভাবে সহযোগিতা করছি, প্রত্যেকের আর্থিক সহযোগিতাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদের সকলকে শাফা আজিলা কুলিয়া দান করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা অসুস্থ রয়েছেন তাদের সকলকে শাফা আজিলা কুলিয়া দান করে দেন। আল্লাহুম্মা আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআল্লাহি গাদির সাকামা। اللهم أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء الله يغادر السقما. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. আরেকটি বিষয় যে কথাটা আমি বলছি, আবারও বলছি, যেমন এই আইয়ামে তাশরিকের সময়গুলোতে কয়েকটি আমল রয়েছে, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আপনি প্রতিদিন কমপক্ষে আইয়ামে তাশরিকের যে 13 তারিখ পর্যন্ত, এই 13 তারিখ পর্যন্ত আমাদের তাশরিক আসর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা এই চারটা তাসবিহ পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবারে সুস্পষ্ট ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়ের গুরুত্বপূর্ণ একটি আমল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় যা অন্য কোন সময়ের আমল এত বেশি প্রিয় না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই চেষ্টা করব এই সময়ের মধ্যে চারটা তাসবিহ কমপক্ষে নিয়ম করে নেবেন। ফজরের পরে 100 বার করে এবং মাগরিবের পরে 100 বার করে আমরা এই তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া গনিনি বিফadlika আম্মান সিওয়াক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن عذاب النار. اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن عذاب النار. اللهم إنا نعوذ بك من فتنة الدنيا. اللهم إنا نعوذ بك من فتنة الموت. اللهم إنا نعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من فتنة النساء. اللهم أجينا من النار. اللهم أجينا من النار. اللهم أجينا من النار. اللهم إنا نسألك الجنات الفردوس. اللهم إنا نسألك الجنات الفردوس. اللهم إنا نسألك الجنات الفردوس. سبحانك ربك رب العزة